হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। দেখো, আজকে আমরা ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে ডিসকাস করব। আজকে আমাদের 16 নম্বর ক্লাস হবে। এর আগে আমাদের 15টা হয়ে গেছে। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ওকে, চলো। ফার্স্ট কোশ্চেন, প্রত্যেকে খাতা পেন নিয়ে স্টার্ট করবে। চলো, কি বলেছে? তার আগে আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে কোনো কোশ্চেন সলভ করতে গেলে আগেই মানে ঝাঁপিয়ে পড়বে না খাতার উপরে। ফার্স্ট তোমরা যেটা করবে, আগে শর্ট অ্যাপ্রোচে দেখে নেবে। ঠিক আছে? আগের ক্লাসে এটা বলেছিলাম যে শর্ট অ্যাপ্রোচটা আগে দেখবে। কিছু সেকেন্ড টাইম লাগবে, বেশি লাগবে না। তুমি আগে সিলেক্ট করে নেবে তোমার যে 10টা কোশ্চেন, তুমি কোনটা কোনটা করবে। ওকে, ফার্স্টে একবারেই যে কোশ্চেন পেলে স্টার্ট করে দিলাম না, কারণ আমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে। এবার লেখার পথে কোথাও গিয়ে যদি মাঝে আটকে পড়ে, তবে অ্যান্সার তোমার অন্য কিছু আসতে পারে, ভুল হতে পারে। তো অ্যাটলিস্ট তোমার তো অপশান থাকবে না। তো শর্ট অ্যাপ্রোচে দেখে নিলে, আমরা যেটা জানি এইভাবে করে নিলে তোমাদের কি হবে, অ্যাকচুয়ালি অ্যান্সারটা অন্তত জানবে যে অ্যান্সারটা আমাদের কি আসে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য মান্থলি ইনকাম অফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন দ্য রেশিও 4:3 হবে। 43 নয়, এটা 4:3 হবে। ওকে, 4:3, অ্যান্ড দেয়ার মান্থলি এক্সপেন্স মানে এক্সপেন্ডিচার যেটা, সেটা বলেছে 3:2-তে। ওকে, হাউএভার ইচ সেভ মানে প্রত্যেকে যেটা সেভিং করছে সেটা কত, 6,000 টাকা পার মান্থ। হোয়াট ইজ দ্য, আচ্ছা, টোটাল মান্থলি ইনকাম জানতে চেয়েছেন। টোটাল মান্থলি ইনকাম, তো এখান থেকে বেসিক ব্যাপারটা আমরা প্রত্যেকেই জানি। আগের ক্লাসেও মনে হয় একটা এরকম টাইপের কোশ্চেন করিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ইনকাম মানে কি হয়, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এই ছাড়া তো আর কথা হয় না। ইনকাম মানে কি, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো এখানে তোমাকে বলে দিয়েছে এক্স আর ওয়াই এর রেশিও, সেটা কিসের, ইনকামের। তো কোশ্চেনের যেরকম প্যাটার্ন আছে সেটার ভাবেই লেখা শুরু করতে হবে। দেখো, ফার্স্ট প্রদত্ত লেখো। প্রদত্ত যেটা গিভেন থাকে, গিভেন দ্যাট আর কি ইংলিশে লিখলে, বলেছে দ্য মান্থলি ইনকাম অফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন দ্য রেশিও, বলেছে কত, 4:3। প্রদত্ত এক্স আমরা বাংলাতেই লিখবো। ওকে, এক্স এবং ওয়াই এর মাসিক আয়, যেটা ইনকাম, ঠিক আছে, আয়ের অনুপাত 4:3 আছে, 4:3-তে এটা দেওয়া আছে গিভেন। ওকে, এবার আমরা লিখবো ধরি, বা লিখতে পারো মনে করি, যে যায় আসে না, একই ব্যাপার। ওকে, তো লেখো, ধরি এক্স এবং ওয়াই এর মাসিক আয় কত বলেছে, 4x ও 3x। মানে আমি ওটাকে রেশিওটাকে সিম্পলিফাই করতে গেলে কিছু মাল্টিপ্লাই করতে হয়, এক্স মাল্টিপ্লাই করে আমরা ধরে নিলাম ব্যাপার। ওকে, আর আমি বলেছিলাম যখনই কিছু ধরবে সেটাকে লিখে দেবে এক্স নট ইকুয়াল টু 0, অবশ্যই করে এটা চেক করবে। ওকে, কারণ আমরা ধরেছি ওটা আমার 0 হবে না। এবার বলেছে অ্যান্ড দেয়ার মান্থলি এক্সপেন্স মানে তোমার মাসিক যে খরচাটা, ওকে, সেটা বলেছে 3 আর 2-এ। তো এখান থেকে লেখো তাদের মাসিক খরচ কত বলেছে, বা খরচের অনুপাত কত আছে, 3:2-তে। 3:2, যেটা গিভেন সেটাই লিখলাম, আর কিছু না। ওকে, এটাকে আবার হোয়াইট হয় ধরো না, সিস্টেমটা বোঝো, আগের ক্লাসেও দেখিয়েছিলাম। তো তাদের মাসিক খরচের অনুপাত এটা দেওয়া আছে। ওকে, আর একটা বলেছে তারা সেভ করছে 6,000 টাকা করে পার মান্থ, এবং লেখো এবং তারা প্রত্যেক মাসে তারা প্রত্যেক মাসে 6,000 টাকা করে সঞ্চয় করছে।
ওকে, এটুক গেল। এবার এখান থেকে একটা সিস্টেম বোঝো, আমি একটু যদি ভালো করে তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে তুমি যদি তোমার ইনকাম থেকে সেভিংসটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? এক্সপেন্স পড়ে থাকবে বা এক্সপেন্ডিচার পড়ে থাকবে। ক্লিয়ার? তো সেই কাজটাই আমরা করব। এটা কি করব? যে তাদের আমরা বের করতে চাই যেটা এক্সপেন্ডিচারটা, এটা। Okay? তার মানে যেটা আমরা খরচা করছি বা ব্যয় করছি, তাদের খরচের পরিমাণ যেটা আমরা বের করব, ফার্স্ট যে এলিমেন্টটা সেটা এক্স এর জন্য, তারপর একটা ওয়াই এর জন্য। ওকে, তাহলে দুটো রেসপেক্টে এই জায়গাটা একটু খেয়াল করো। ফার্স্ট যেটা পারবে এক্স এর রেসপেক্টে, তো এক্স এর খরচ, দেখো ইনকাম যেটা ধরেছিলাম আমরা এখানে কত, 4x, কত আছে 4x। তো এটার রেসপেক্টে তুমি যদি সেভিংসটাকে বাদ দিয়ে দাও 6,000, তাহলে কি থাকবে? তুমি যেটা আয় করছো সেখান থেকে তোমার সেভিংসটা বাদ দিচ্ছ, তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে, এক্সপেন্ডিচার পড়ে থাকবে। তো সেটাই আমার দরকার পড়বে। তাহলে এখান থেকে তোমার আয় করছে এখানে এক্স এর রেসপেক্টে কত, 4x, তাহলে মাইনাস করে দাও 6,000 টাকাকে। তাহলে এই পুরোটাকে না টাকা লিখে দেবে অবশ্যই করে, তখন দেওয়া আছে টাকা। তো এত টাকা তার খরচ হচ্ছে। এবার ওয়াই এর রেসপেক্টে পরের পেজে আসি। দেখো দেখো ওয়ের খরচ বা ব্যয় যে কোনো একটা লিখলেই হবে, সমান সমান কত বলেছিল দেওয়া আছে এখানে তোমার, আমরা রেশিও ওয়াইজ কত ধরেছি, এটাকে 3 ছিল, তাহলে এটাকে 3x ধরেছিলাম। তাহলে সেটার অ্যাকর্ডিং তোমার যেটা ইনকাম হচ্ছে 3x, 4 থেকে বাদ দিয়ে দাও। তাহলে 3x থেকে তোমার 6,000 বাদ দিয়ে দাও, তাহলে এত টাকা। ওকে, এটা পেলে ওয়ের। এবার এখান থেকে তোমার তুমি এক্সপেন্ডিচার যেটা পাচ্ছ তারই রেশিও এখানে 3 আর 2 আছে, মানে এটাই কোশ্চেনের অ্যাকর্ডিং। তাহলে এটাকেই তুমি বলতে পারো প্রশ্নানুসারে বা শর্তানুসারে, যেটা আমরা লিখে থাকি। ওকে, খেয়াল করো। দেখো দেখো প্রশ্নানুসারে যেটা আমরা পাচ্ছি, ফার্স্টের রেসপেক্টে কত আছে, 4x মাইনাস 6,000। দেখো 4টে এক্স মাইনাস এখানে 6,000 বাই এখানে 3x মাইনাস 6,000, এটা পাচ্ছি। তাহলে এটার অ্যাকর্ডিং দেখো এইটা তোমার এক্সপেন্ডিচার, এটাও এক্সপেন্ডিচার কার, এক্স আর ওয়াই এর। আর সেটার মানি কোশ্চেনে তোমাকে দেওয়া আছে যে তাদের যে ব্যয়টা হবে বা খরচটা হবে তার অনুপাত দেওয়া আছে 3 আর 2। তাহলে সেটার অ্যাকর্ডিং তুমি 3 আর 2 লিখে দাও। 3 আর 2 মানে তোমার 3/2 তে থাকবে, কততে, 3/2 তে থাকবে। এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করে তুমি এক্স এর মান বের করো, আরামসে তোমার অ্যান্সার চলে। তো স্টেপ ওয়াইজ করবে, এক লাইনে করার চেষ্টা করবে না। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়, ব্র্যাকেটে লিখে দেবে বজ্র গুণন করে পাই। ওকে, 2 দিয়ে গুণ করলে এটা 8x মাইনাস 12,000 মাইনাস ইকুয়াল দাও, এটা হচ্ছে 9x, 3 3 গুণ করলে, আর 3 6 18, 18,000 হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে যদি খেয়াল করো 9টা এক্স আছে, এদিকে 8টা এক্স ওদিকে চলে গেলে মাইনাস করে দেখাবে, আমি করলাম না, একটা লাইন তোমাদের আসবে, আমি ওটাকে লিখে দিলাম ডাইরেক্ট। এখান থেকে মাইনাস করলে এক্স চলে আসবে, গেল। ঠিক 18,000 যদি এদিকে নিয়ে আসো পজিটিভ হয়ে যাবে, 18,000 থেকে 12,000 বাদ দিলে 6,000 পড়ে আছে। তার মানে তোমার এক্স এর মান তুমি 6,000 পেয়েছো, আমি বক্স করলাম এমনি, তোমরা করো না। এবার 6,000 পেয়েছে, কোশ্চেনে কার্ডটা জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দেয়ার টোটাল, মানে দুজনের। তাহলে এক্স এবং ওয়াই এর মান্থলি ইনকাম পেয়ে যাবে, একটা বলেছে কত 4x আর একটা 3x ধরেছি, তার মানে এক্স এর মান এখানে বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আমি লিখতে পারি লাস্ট লাইনে যে এক্স এবং ওয়াই এর মাসিক আয় কত ধরেছিলাম, একটা 4x এবং 3x, এটা কত হচ্ছে, এক্স এর মান বসিয়ে দাও 6,000, আর একটা কত আছে
তার মানে একটা পেয়ে যাচ্ছ 4 6 24, এটা আর একটা 18,000 টাকা লিখে দেবে অবশ্যই করে, এটা লিখলাম না। এবার এইটাকে লাস্টে তুমি উত্তর লিখবে। ওকে, এই পুরোটা উত্তর লিখে কিন্তু বক্স করে দেবে, পুরো লাইনে কথায় লিখে এটাকে বক্স। এবার কোশ্চেনটায় একবার দেখে নাও পুরোটা, যে এখানে ফার্স্ট আবার যেটা ছিল 4:3 ছিল, যেটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, আর এক্সপেন্ডিচার দেওয়া ছিল। তার মানে 4x থেকে তুমি যদি 6,000 বাদ দিয়ে দাও, তোমার কাছে তো এক্সপেন্ডিচার পড়ে থাকবে, সেই এক্সপেন্ডিচারের রেশিওই দেওয়া আছে 3 আর 2-এ। তো সেটার অ্যাকর্ডিং এটাকে কাজ করলাম, সেই সিস্টেমেটিকভাবে এটাকে যদি করা হয়, ক্রস মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে 8টা এক্স, আর এখান থেকে দেখো 12 হচ্ছে, এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 9x, আর এটা 18। সিম্পল, এই সাইডে করলে ওদিকে 9টা এক্স আছে, এই সাইড থেকে ওদিকে নিয়ে গেলে কটা হবে, একটা এক্স পেয়ে যাবে, আর এই 18,000 এদিকে আনলে পজিটিভ হয়ে যাবে, তো 18 থেকে 12 বাদ দিলে 6,000 হবে। ব্যাস এইটুকু। এই সিস্টেমে জাস্ট এক্স এর মান পুট করে দিলে তুমি ডাইরেক্ট অ্যান্সার পাচ্ছ, তারপরে এটাকে অ্যান্সারটাকে লিখে দেবে। ওকে, চলো নেক্সট। কোথায় বলে দিয়েছে, অ্যান্সারটা অবশ্যই কথায় লিখে দেবে। এটা করো, বলেছে টু নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3 ইফ 9 ইজ অ্যাডেড টু ইচ। প্রত্যেকটা সংখ্যার সাথে 9 যোগ করেছে, দে উইল বি ইন দ্য রেশিও বলেছে কত 3:4। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, মানে দুটো সংখ্যার গুণ কত হবে। তো এটাকেও ফার্স্টে শর্ট অ্যাপ্রোচে দেখে নেবে, তারপরে স্টার্ট করবে। খেয়াল করো, ডাইরেক্ট এখান থেকে করতে পারো। এখানে কি কি দেওয়া আছে দেখো, দেখো প্রদত্ত দুটো সংখ্যার যে অনুপাত, দেখো দুটি সংখ্যার অনুপাত 2:3। ওকে, সংখ্যার অনুপাত 2:3। এবার বলেছে প্রত্যেকটা সংখ্যার সাথে বলেছে ইফ 9 ইজ অ্যাডেড টু ইচ নাম্বার, প্রত্যেকটা নাম্বারের সাথে আমরা 9 যোগ করছি, একদম ইজির উপরেই থাকবে এটা। এবার এখান থেকে আমি যদি বলি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো আমি এখান থেকে নাম্বারটাকে বানাতে গেলে 2x আর 3x ধরে নেব, সিম্পল। তাহলে আমি লিখবো, ধরি সংখ্যা দুটির হলো, আর একটা জিনিস বুঝবে, নিজের ভাষা সবসময় লিখবে, আমি যেটা লিখছি ওটাই লিখতে হবে এমন কোনো মানে নেই। ওকে, নিজের মতো করে গুছিয়ে লিখবে, তাহলেই হবে। বলেছে ধরি সংখ্যা দুটি হলো 2x এবং 3x, এটুক লিখে অবশ্যই করে ব্র্যাকেটের মধ্যে x নট ইকুয়াল টু 0 এটা দিয়ে দেবেন। ওকে, গেল। এবার বলেছে কি প্রত্যেকটা সংখ্যার সাথে 9 যোগ করলে, আচ্ছা লেখো প্রত্যেকটি সংখ্যার সাথে 9 যোগ করে পাই, বা যোগ করলে হবে কত হবে, একটা হবে 2x প্লাস 9, এবং এখানে চলে আসো এবং সাইডেই লিখে দাও একটা হচ্ছে 3x প্লাস। ব্যাস, কারণ তুমি তো 9 অ্যাড করছো, তাই না? 9 যদি অ্যাড করো তাহলে কি হচ্ছে সেটার অ্যাকর্ডিং আমার কাজ করতে হবে। ওকে, এবার কোশ্চেনে বলেছে যখন তোমার 9 যোগ হচ্ছে তখন নতুন যে রেশিওটা এ উইল বি, তাহলে নতুন অনুপাত 3 আর 4-এ থাকবে। ওকে, এবার অ্যাড করার পরে আমি 3 4 পাচ্ছি, সেটাকেই আমি প্রশ্নানুসারে লিখে দেবো বা শর্তানুসারে লিখতে পারো, লেখো প্রশ্নানুসারে যেটা কত আছে 2x প্লাস 9 আর একটা 3x প্লাস 9 রেশিও করো, 2x প্লাস 9 বাই 3x প্লাস 9, এইটার যে রেশিওটা এটার মানটাই দেওয়া আছে কত 3/4, তাই না? 3/4 রেশিওতে থাকবে, রেশিও উইল বি 3:4 মানে 3/4। এবার তোমার কাজ হচ্ছে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, বজ্র গুণন করে পাই লিখবে, 4 দিয়ে গুণ করলে 8, 4 2 8, 4 9 36, ইকুয়াল দিয়ে 3 3 কত হচ্ছে 9, প্লাস 3 9 27। সিম্পলিফাই করো এখান থেকে,
এখানে দেখো 8টা এক্স আছে, ওদিকে গেলে 9টা এক্স, আমার জায়গা নেই ডাইরেক্ট করছি। দেখো 8টা এক্স যদি ওইদিকে চলে যায়, 9টা এক্স থেকে 8 বাদ দিয়ে দিলে একটা এক্স পড়ে থাকবে। কটা এক্স পড়ে থাকবে? একটা এক্স। আর এখান থেকে তোমার 27 আছে, 27টা এদিকে দিয়ে দাও, 36 থেকে বাদ যাবে। 36 থেকে যদি বাদ যায়, সিম্পলিফাই যদি করো, তো এখান থেকে কত পাচ্ছি মাইনাস করলে? 9। না 36 থেকে যদি বাদ দাও, দেখো এখানে 10 দিলে 37 হয়, কিন্তু এটা কত আছে? 36 এক কমে যাবে। ওকে, 9 হচ্ছে। তাহলে এক্স এর মান তুমি 9 পেয়ে গেলে। এক্স এর মান যদি 9 হয়ে যায়, তোমাকে কি বলেছে? হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার। এবার এখান থেকে তুমি, আমি এই লাইনটা সাইডে লিখে দিচ্ছি, অন্য পেজে যাচ্ছি না, এই জায়গা লিখে দিচ্ছি। অতএব লেখো, অতএবটা কোথায় লিখবে? অতএব সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি কি কি? একটা তোমার ছিল 2x আর একটা 3x, তার মানে একটা 2x এবং 3x। x এর মান বসিয়ে দাও, x এর মান 9 পেয়েছি, একটায় 9 এবং এটায় 9 বসাও, কত হচ্ছে? 9 2 18, আর একটা 3 9 27। তাহলে এখানে x এর মান বসিয়ে পাই, এটা অবশ্যই লিখে দেবে, x এর মান বসিয়ে পাই। ওকে, 9 গুণে যদি হয়, এটা হচ্ছে তোমার কত হচ্ছে? 9 দুগুণে 18, আর একটা 3 9 27, এর বাইরে তো হবে না। এবার কোশ্চেনে বলেছে প্রোডাক্ট অফ টু নাম্বার, তাহলে অতএব লেখো, অতএব সংখ্যা দুটির গুণফল কত হবে? 18 গুণ 27। এবার এইটাকে লিখে তোমার জাস্ট মানটাকে বের করবে, আর এখানে উত্তর লিখে দেবে। তোমার এইটুক কাজ। কথায় লিখবে যে সংখ্যা দুটির গুণফল এত, কথায় লিখে দেবে অবশ্যই করে। ওকে, এবার বোঝার বিষয়ে এখানে কোশ্চেনটায় তোমার কাজ হচ্ছে, তুমি ফার্স্টেই না শর্ট অ্যাপ্রোচে দেখে নাও, আমি একবার দেখিয়ে দিই তোমাদের। ফার্স্টেই কি করবে? সাইডে কোশ্চেন পেপারের উপরে হোক, সাইডে করার থেকে কোশ্চেন পেপারের উপর করবে, কোশ্চেন পেপারের উপর অবশ্যই করবে। যে তোমাকে রেশিও তোমাকে 2 3 দিয়েছে, ওকে, কোনো প্রবলেম নেই। আর কিছু অ্যাড করার পর সেম নাম্বার এটা 3 4 এসছে। ওকে, আমরা জানি নাম্বারের মধ্যে ডিফারেন্স সবসময় সেম থাকে, তুমি যাই অ্যাড করো, সেই এজ রিলেটেড কোশ্চেনের মতো, তুমি যাই অ্যাড করো তোমার ডিফারেন্সটা সেম থাকবে। তাহলে এখানে যদি ডিফারেন্স দেখো কত আছে, 2 3 এর ডিফারেন্স 1, এটা ডিফারেন্স 1, সেম ডিফারেন্স। তাহলে এটা কত বেড়েছে? এখান থেকে তুমি বলতে পারো 1 ইউনিট বেড়েছে। 1 ইউনিট বেড়েছে না? 3 থেকে 4, আবার এটা 2 থেকেও 3, মানে 1 ইউনিট বেড়েছে। ডিফারেন্স সেম আছে, দেখো 2 আর 3 এর ডিফারেন্স 1, 3 আর 4 এর ডিফারেন্স 1। ডিফারেন্স সেম থাকলে প্রবলেম নেই, কিছু মানে তোমার মাল্টিপ্লাই করতে হবে না। ডিফারেন্স আলাদা থাকলে মাল্টিপ্লাই করতে হয়, তোমরা জানো। তাহলে 1 এর মান কোশ্চেনে দেওয়া আছে যে 1 ইউনিট বাড়ছে, এটাই কোশ্চেনে বলে দিয়েছে তোমার 9 বাড়ছে। তার মানে 1 এর ভ্যালু যদি 9 হয়, তাহলে 2 এর ভ্যালু কত হবে? 2 এর ভ্যালু তোমার হয়ে যাবে 9 দুগুণে 18, 3 9 27। তাহলে সংখ্যা যদি বলা হতো 18 আর 27, দেখো এসছে না 18 27, অ্যান্সার পেয়ে যাবে ডাইরেক্ট শর্টে করলে। ওকে, তাহলে এখান থেকে ডাইরেক্ট তুমি কোশ্চেনে চাইছে সংখ্যা দুটির গুণ। ওকে, সংখ্যা দুটির গুণফল বলছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার। এইভাবে তোমাকে কোশ্চেন এই লিখে লিখে ব্যাপারটাকে। ওকে, চলে আসো। এবার প্রোডাক্ট করলে অনেকে আবার 3 2 গুণ করে 6 বানিয়ে দেবে না, 6 গুণিতকে 2 হবে না, ডাইরেক্ট এখানে করে নিতে হবে। চলে আসো, একটা ত্রিকোণমিতির কোশ্চেন রাখা আছে, বাই চান্স যদি দিয়ে দেয় তার জন্য সলভ করে নেওয়া উচিত। দেখো কি আছে, 3 sin থিটা মাইনাস কস থিটা। এগুলোতে প্রবলেম হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলে যাবে এগুলো, মানে অনেক দিন পর করছো এরকম টাইপের, হতেই পারে ত্রিকোণমিতি পড়ে না। সাইন থিটা, এটার মান 1। এবার এখান থেকে তোমাকে কটের মান বের করতে এমনি, কটে করার উপায় নেই, ডাইরেক্ট করতে ডেসক্রিপটিভ ভাবেই। ওকে, তো তোমার নেক্সট কাজ হচ্ছে ইমপ্লাইজ দাও বা দাও, বোথ সাইডে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে এটা চলে আসবে 3 sin থিটা মাইনাস কস থিটা সমান সমান এটা করে দাও cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা। ওকে, প্রবলেম হওয়ার কথা নয়। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে
সাইনগুলোকে একদিকে, কসগুলোকে একদিকে, ব্যাস, আর কিছু নেই। তুমি সাইন এইদিকে যদি এটাকে নিয়ে আসো, তার মানে এখানে 3টে সাইন ছিল, আমি লিখে দেখাচ্ছি, ঠিক আছে। 3 সাইন থিটা, একটা সাইন যদি এদিকে আসে মাইনাস সাইন থিটা হয়ে যাবে, আর এদিক থেকে একটা কস ছিল, কস থিটা, এদিকে প্লাস হয়ে যাবে ওইদিকে গিয়ে, তাহলে এটা কস থিটা। ক্লিয়ার? বোঝা গেছে? কারণ এদিকে তো এক আছে, তাই না? একটা কস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আগে থেকে কস ছিল, দুটো হয়ে যাবে, দুটো কস। তো এখান থেকে খেয়াল করো, 3টে সাইন থিটা থেকে একটা সাইন থিটা যদি বাদ চলে যায়, তোমার কটা সাইন থিটা থাকবে? দুটো, দুটো সাইন থিটা। ইকুয়াল দিয়ে কত হচ্ছে? দুটো কস থিটা। এখনো পর্যন্ত আমাদের কোনো প্রপার্টি আসেনি বা কোনো ফর্মুলা পাশে আসেনি, তার জন্য লিখে নিই, আসলেই লিখতে হবে, কারণ প্রপার্টি ছাড়া কাজ করতে পারবে না। এবার 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সিম্পল ব্যাপার। তুমি কি করলে, বোথ সাইডে তোমার বের করতে হবে কার মান? কটের মান। যাই হোক, কটের মান। তো আমি সবাইকে এখান থেকে কস দিয়ে ভাগ করে দিই বা সাইন দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 2 তো কেটেই যাবে, প্রবলেম নেই। সাইন দিয়ে ভাগ করে দাও, এরকম লিখবে সাইন থিটা বাই সাইন থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা, প্রবলেম নেই। এটা অনেকে অনেক রকমভাবে ভাবতে পারো যে এটাই সাইডে নিয়ে আসবো, অসুবিধা নেই, কিন্তু এটা বেস্ট ওয়ে, এটায় নম্বর কাটার কোনো জায়গা থাকবে না। লিখবে এখানে উভয় পক্ষে, আমি শর্টে একটু লিখলাম, লিখবে উভয় পক্ষে কত দ্বারা ভাগ করে পাচ্ছি? সাইন থিটা দ্বারা ভাগ করে পাই। এই লাইনটা জাস্ট ব্র্যাকেটে লিখবে, কারণ এখানে আমরা একটা জিনিস ইউজ করলাম, এটাকে লিখে দেবে যে উভয় পক্ষে সাইন থিটা দ্বারা ভাগ করে পাই, এটা ব্র্যাকেটে থাকবে, এই জায়গাটা আমি রাখলাম। এবার দেখো সাইন সাইন কেটে গেলে তোমার 1 দিচ্ছে, আর কস বাই সাইন মানেই কট, তাহলে কট থিটা, এটা অপশন দিয়ে দিয়েছে না, বাদ দাও। কট থিটা মানে 1, কট থিটা মানে 1, তাহলে কট থিটা মানে এখান থেকে 1 পেলে, এবার বোঝার বিষয় হলো তুমি সাইন সাইন তো কেটে দিয়েছো, আর কস বাই সাইন কত? দেখো কস বাই সাইন যদি করা হয় ওটা মানেই কট, তাহলে কট মানে 1। তো এই পরিচয়টা তোমাকে অবশ্যই দিতে হবে যে কট থিটা বা কট এ সমান সমান হয়ে যায় কস এ বাই সাইন এ। এবার কথা হচ্ছে আমি এ কেন ইউজ করলাম থিটা না দিয়ে? কারণ কোশ্চেনে তোমার থিটা আছে, তার জন্য আমি আমার যে ফরম্যাটটা বা আমার যে প্রপার্টিটা সেটা আমি দেখালাম এ দিয়ে। বুঝা গেছে? তোমরা তো অপশনে পাবে না, এটাকে বাদ রাখো, ভুল করে অপশনটা রেখে দেওয়া হয়েছে। ওকে, তো এই গেল মোটামুটি এটা। নেক্সট নেক্সট এখান থেকে, আচ্ছা এটা তো অপশন দিয়ে বাদ রাখো এটা। এবার এটার অ্যাকর্ডিং তোমার খেয়াল করো এই পার্টটায়, এটা সূচকের কোশ্চেন আছে, কোশ্চেনটাকে আমি পাতাই হলো আছে পাওয়ারে 0.16 মাল্টিপ্লাই, হলো আছে পাওয়ারে 0.04 মাল্টিপ্লাই 2 এর পাওয়ারে 0.2। অ্যাপ্রোচটা দেখবে আমি কিভাবে করছি, ক্লিয়ার? অ্যাপ্রোচটা দেখবে আমি কিভাবে করছি, সেটার অ্যাকর্ডিংই কাজ হবে। ক্লিয়ার? খেয়াল করো এখান থেকে যদি দেখো, আমরা একটা জিনিস বুঝি, বেস সেম থাকলে পাওয়ারটা যোগ করি। তার মানে 16, ফার্স্টে এই প্রপার্টি ইউজ হচ্ছে যে 0.16 প্লাস 0.04 এটা অ্যাড হচ্ছে, আর এখান থেকে 2 পাওয়ারে এটা। তো এখানে আমরা যে নিয়মটা ইউজ করছি সেটা লিখে দিতে হবে। এটা কি? যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন থাকলে এটা হয়ে যায় এ টু দি পাওয়ার এম প্লাস। কেন লিখলাম? বেস সেম থাকলে, গুণ সম্পর্ক থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায়। এখানেও তাই, বেস সেম আছে 16, গুণ সম্পর্ক যোগ হয়ে যায় পাওয়ারটা। তার মানে এখান থেকে তুমি বলতে পারো 16 আছে, পাওয়ারে এটা 0.2 মাল্টিপ্লাই 2 পাওয়ারে 0.2, এটা গেল। এবার একটা জিনিস দেখো, 16 আর 2কে তুমি গুণ আকারে রেখে দিতে পারো আর পাওয়ারটাকে তুলে নিতে পারো। কোন নিয়মে? সেটা লিখতে হবে যে এ টু দি পাওয়ার এম ইন্টু, এটা ডট নয়, ইন্টু, আর এখান থেকে তোমার বি টু দি পাওয়ার এম যদি থাকে এটাকে লেখা যায় এ বি তার পাওয়ার এম, যে কমন পাওয়ারটা আছে সেটাকে আমি তুলে নিতে পারি। তো সেম এখান থেকে তুমি বলতে পারো এটা 16 মানে কত? 16 মানে 2 টু দি পাওয়ার 4, আর এখানে তোমার এটা মানে ডাইরেক্ট 32 লিখতে পারো, আর তার পাওয়ারে কত আছে? 0.2, পয়েন্টটাকে তুলে দাও, কাটাকাটি করো, 1/5 আসবে, আর 32 মানেই লেখা যায় 2 টু দি পাওয়ার 5, আর পাওয়ারে 1/5 এইটাই। আর এখানে তুমি লিখে দেবে 32 মানেই 2 টু দি পাওয়ার 5, অবশ্যই করে ব্র্যাকেটে
এবার নেক্সট দেখো আমরা পাওয়ারের পাওয়ার জানি গুণ হয়ে যায়, তাহলে 2-এর পাওয়ারে 5 গুণ 1/5 হয়ে যাবে, এটা কেটে গেল, তাহলে এখান থেকে তুমি বলতে পারো 2 অ্যান্সার। কিন্তু এখানে যে নিয়মটা বা প্রপার্টিটা দাঁড়াও নিচে লিখে দিই। ওকে, তোমার অ্যান্সার 2 আসছে ঠিকই, কিন্তু নিচে এই সাইডে তোমার প্রপার্টিটা কি লিখবে? প্রপার্টি লিখবে পাওয়ারের পাওয়ার মানে a টু দি পাওয়ার m আছে, তার পাওয়ারে n, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার mn। বুঝা গেছে? এইটুক পার্ট, এই পার্টটুক জাস্ট তোমাদের করতে হবে, এই পার্টটুক জাস্ট তোমাদের করতে হবে, তাহলেই ঠিকঠাক থাকবে। চলে আসো নেক্সট কি বলেছে। আর উত্তরটা তো অবশ্যই যেটা প্রত্যেকটাই আমি বলছি, উত্তরটাই কথায় লিখে দেবে, মিস যেন না যায়। ওকে, আসো। আচ্ছা, সেম প্যাটার্ন কিন্তু এখানে সাবট্রাক্টেড বলেছে, বিয়োগ করতে হবে। সাবট্রাক্ট করো বলেছে, নাম্বারের রেশিও 3 আর 8 আছে, আর অ্যাড করতে বলেছে 8, ইচ নাম্বার মেক্স বলেছে রেশিও এত 1 আর 2, হোয়াট ইজ দ্য রেশিও? যখন 4 বাদ যাবে তখন রেশিও কত হবে? এটা আবার অন্যরকমভাবে আমাকে একটু দেখতে হবে, খেয়াল করো। এখান থেকে আমি একটু কথায় লিখে করি। ফার্স্টে লেখো, প্রদত্ত প্রদত্ত দুটি সংখ্যার, দুটো নম্বর আছে তো, দুটি সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত is to 8, adding 8 to each numbers makes the ratio 1 or 2। এবার লেখো, ধরি ওই সেম, ধরি বা মনে করি, ধরি সংখ্যা দুটি হলো, ওকে, কি কি ধরবো? এক তো 3x আর একটা 8x, x মাল্টিপ্লাই করলে তো মেন নাম্বারটা আমরা পেতে পারি, 3x এবং বা ও 8x, এখানে লিখে দেবে x নট ইকুয়াল টু 0। এটুক গেল, দুটি সংখ্যা এত গেল। এবার এখান থেকে তোমার বলেছে প্রত্যেকটা সংখ্যার সাথে 8 বলেছে, 8 টু ইচ নাম্বার অ্যাডিং, এটা অ্যাড করছে, যোগ করছে। লেখো, প্রত্যেক সংখ্যার সাথে 8 যোগ করে পাই, কি হবে? একটা তো হবে 3x প্লাস 8, ও পরেরটা হবে 8x প্লাস 8, তাই না? 8x প্লাস 8, কারণ 8 আছে, 8x প্লাস 8। এবার এই যে রেশিওটা, এই নাম্বারটা পেলে এটাকেই আমরা প্রশ্ন অনুসারে সাজাতে পারি, কারণ ওটার রেশিও নতুন কত এসছে, 1 আর 2, তো এটাকেই লেখো প্রশ্নানুসারে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ওকে, কি বলেছে এখান থেকে? তোমরা অনেকে ইংলিশে লিখলে আমি দেখেছি, এটা লেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এটি কিউ একদম লিখো না, পুরোটা লিখবে, কথায় ফাঁকি মারবে না, ঠিক আছে? ওই এটি কিউ দিয়ে এইসব করো না কিন্তু, কারণ খাতা চেকিংয়ের সময় এসব দেখা যায় যে শর্টে লেখে, এগুলো লিখো না, পুরো লিখবে। তো এখান থেকে আমরা এদের অনুপাত করলে 1 আর 2 পাচ্ছি, এখান থেকে কমা দিয়ে দাও, 3x, আচ্ছা পরের লাইনে যাওয়াটাই উচিত ছিল, 3x প্লাস 8, 8x প্লাস 8, 1 আর 2 রেশোতে। ঠিক আছে, আমি নেক্সট স্টেপে চলে আসলাম, এটা সাইডে লিখে দিচ্ছি, জায়গা নেই তো সাইডে লিখলাম। এখান থেকে 2 মাল্টিপ্লাই করলে 6x প্লাস 8 2 16 ইকুয়াল, ক্রসে গুণ করলে 1 এর সাথে 8x প্লাস 8, বেসিক ব্যাপার, আর কিছু নেই। তো এখান থেকে পরের লাইনে এই সাইডে লিখছি আমি, 8টা x আছে ওদিকে, 6টা x আছে, 6টা x ওদিকে চলে গেলে 8টা x থেকে যদি বাদ দিয়ে দাও 2টো x হবে, 2x গেল, সমান সমান। এখানে 16 আছে, এখানে 8 আছে, ওদিকে গেলে মাইনাস করলে কত হবে? 8 আসবে, কত আসবে? 8 আসবে, 16 থেকে 8 বার দিলে 8। তো এটাকে যদি কাটো, x এর মান কত আসছে? 4, x এর মান তুমি 4 পেয়ে গেছো, তাহলে নাম্বার পেয়ে যাবে। x এর মান যদি তুমি 4 পেয়ে যাও, তাহলে নাম্বারটা কত আসছে একবার দেখে নাও। তাহলে বা অতএব, দেখো অতএব এখানে সাইডে লিখছে, হ্যাঁ, অতএব সংখ্যা দুটি হলো, ডাইরেক্ট লিখলাম, হ্যাঁ, সংখ্যা দুটি কি কি? এক তো তোমার 3x ধরেছিলাম, আর একটা 8x, তো 3 × 4 হবে, 3 × 4, এবং
আর একটা হবে 8x, 8 ইন্টু 4, 8 ইন্টু 4, এখানে লিখবে x এর মান বসিয়ে, আর কিছু না। এটা 3 4 12, আর একটা 4 8, তাই তো। এবার এখান থেকে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও 4 সাবট্রাক্টেড ফ্রম ইচ। এবার লেখো প্রত্যেক সংখ্যা থেকে, লাস্ট লাইন, প্রত্যেক সংখ্যা থেকে 4 বিয়োগ করে পাই, 4 বিয়োগ করে পাই, প্রত্যেক সংখ্যা থেকে 4 বিয়োগ করে পাই। যদি বিয়োগ করা হয় লেখো 12 মাইনাস 4, আর একটা 32 মাইনাস 4, তাহলে এটা কত হচ্ছে 8 হচ্ছে, আর একটা 28, 8 হচ্ছে, আর একটা 28। তাদের অনুপাত চাইছে, তাদের অনুপাত হবে কত হচ্ছে একটু হিসাব করো তো। 8, এটা 28, 4 দিয়ে যদি এটাকে কেটে দাও, 4 দুগুণি 8, 4 দিয়ে কাটলে 7, 2:7। এবার এটাকে উত্তর লিখে দেবে কথায়, ওকে। উত্তরটা এখান থেকে লিখে দেবে যে সংখ্যার 4 বিয়োগ করার পরে তাদের অনুপাত হবে 2 আর 7, ওকে, 2 আর 7, এটুকু তোমাকে জাস্ট দেখতে হবে, ওকে। তাহলে এই 5টা কোশ্চেন আমরা ডিসকাশন করলাম, কি কি একবার দেখে নাও। তার মধ্যে এগুলো ছিল আমাদের, আর এটাও দেখলাম এই সেম প্যাটার্নের কোশ্চেন আজকে আমরা ডিসকাস করলাম। এখানে আমরা বলেছিলাম শর্ট অ্যাপ্রোচে দেখে নেবে, ওকে। তো এইভাবে আমাদের এই সিরিজটা কন্টিনিউ চলবে এক্সাম পর্যন্ত। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, ওকে। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর কেমন লাগলো ক্লাসটা। আর যারা নতুন আছো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে যাবে, ওকে। তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।